নমস্কার, আপনারা দেখছেন আমাদের আন্দামান সিরিজের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা শেয়ার করব রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড দেখবার অভিজ্ঞতা। এর আগের পর্বে আমরা গিয়েছিলাম বারাটাঙে এবং সেখানে দেখেছিলাম লাইমস্টোন কেভ এবং মাড ভলক্যানো। আগের পর্বটি যদি না দেখে থাকেন, আই বাটনে লিংক দেওয়া থাকলো এবং অনুরোধ থাকলো প্লিজ আগের পর্বটি দেখে নিন। আজকে 23 অক্টোবর 2025, আজকে ভাইফোঁটা। আমরা রয়েছি পোর্ট ব্লেয়ারে আজকে আমাদের থার্ড ডে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে রস আইল্যান্ড আর নর্থ বে। ব্রেকফাস্টটাকে করে নেবো, গাড়ি হোটেলের সামনে ওয়েট করছে। এই যে পেছনে সমুদ্রের ভিউ, আর ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের হোটেল। ব্রেকফাস্টটা করে নিই বাবা। আজকে ব্রেড বাটার জ্যাম, পোহা, ও ওটা উপমা, আর পুরি আর সবজি। তাড়াতাড়ি কর, গাড়ি অলরেডি ওয়েট করছে। অমলেট নেবে? তুমি নেবে অমলেট? একটা দিয়ে দিন তাহলে অমলেट। रॉस आइलैंड एंड नॉर्थ बे आइलैंड के लिए एक ही बोट रहेगा जो दोनों आइलैंड कवर करवा के आपको शाम को लगभग 3:30 बजे तक आप लोगों को वापस लेके आएंगे। নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ডে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে পোর্ট ব্লেয়ারের রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স বা আবৃদিন জেটিতে। ওখান থেকেই বোটগুলো ছাড়ে। ওখানে আসার পর আপনি যে বোট অপারেটরের সঙ্গে রস আইল্যান্ড এবং নর্থ বেতে যাবেন, উনি আপনাকে ব্রিফ করে দেবেন নর্থ বে এবং রস আইল্যান্ড সম্বন্ধে, এবং নর্থ বেতে যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয় তার চার্জেসও আপনাকে বলে দেবেন। আপনাদের সুবিধার্থের জন্য বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসের চার্জ আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনি নর্থ বেতে যে ওয়াটার অ্যাক্টিভিটিস করবেন তার টিকিট আপনাকে এই আবৃদিন জেটি থেকেই কেটে নিতে হবে। তবে আমি নর্থ বেতে গিয়ে দেখেছিলাম সেইখানেও কিন্তু আপনি টিকিট কেটে ওখান থেকেও আপনি ওয়াটার অ্যাক্টিভিটিস চুজ করতে পারেন। দাম কিন্তু একই, নর্থ বে আইল্যান্ডেও যা দাম এবং পোর্ট ব্লেয়ারে এইখানেও কিন্তু সেম প্রাইস। আর এই নর্থ বে আইল্যান্ডের ছবি প্রিন্ট করা রয়েছে আমাদের 20 টাকার নোটের যে ইন্ডিয়ান কারেন্সি রয়েছে তার ব্যাক সাইডে। 150 টাকা করে টুপি, ভালো টুপি কোনো বাবা, নিয়ে নে। হ্যাঁ, এটাও ভালো, এটাও ভালো। ও এটাও নেবে, আমি এটাই নিয়েছি। আমার এই কালারটা পছন্দ, নিয়ে নাও তাহলে। ওকে, আমরা এখন যাচ্ছি নর্থ বে আর রস আইল্যান্ডের জন্য। এই যে জেটিটার নাম, এটা হচ্ছে আবেদিন জেটি। এখান থেকে নর্থ বে আর রস আইল্যান্ডের যে ছোট ছোট যে স্পিড বোটগুলো সেগুলো ছাড়ে। জলের কালার দেখো, গ্রিন সি। ক্লাইমেট পরিষ্কার, রোদ রয়েছে। একটা ওই স্পিড বোটে কালকের মতোই কনসেপ্ট। গতকাল আমরা যেরকম বারাটাঙে গিয়ে দেখেছিলাম 10 জন করে একটা স্পিড বোটে নিয়ে যায়। এখানে এসে ক্লাব করে দিল। এই যে সামনে ভদ্রলোক, উনি আমাদের আজকে সারাদিনের গাইড। ওনার স্পিড বোটে করে আমরা যাব এই দুটো আইল্যান্ডে। উনি সারাদিন থাকবেন। ওই যে দূরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, ওইটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট, যেটা টুরিস্টদের জন্য বানানো হয়েছে। আমরা পরশুদিন বিকেলবেলা যেখানে গিয়েছিলাম, এখন লাইফ জ্যাকেট পরে একদম রেডি। এটা হচ্ছে বাচ্চাদের লাইফ জ্যাকেট, তোরটা। হ্যাঁ, তোরটা একটু ছোটদের। চলো আমাদের নিয়ে এলো ফার্স্টে নর্থ বেতে মেরিন। ওই তো ম্যাক্রুজ যাচ্ছে। হ্যাঁ, হোয়াট আইল্যান্ড পাপা। আমরা এখন নর্থ বেতে। তো ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে আমরা শুধু স্নর্কেলিংটা নিয়েছি এখানে। এখান থেকে আর কিছু করছি না, বাকিটা আমরা হ্যাভলকে গিয়ে করবো।
স্নর্কেলিং করতে চাই না। স্নর্কেলিং নেওয়া হয়েছে, খালি স্নর্কেলিং করবি না? এখানে না দেখা যাচ্ছ টিকিটটা কেটেছিস? রিফান্ডেবল তো বলেছে, আবার রিফান্ডেবল তো বলেছে ওরা। হ্যাঁ আর হচ্ছে এখানে কি হচ্ছে, গিফট কেন হচ্ছে? আরে আমাদের ক্রিশ্চিয়ান। ফাইনালি এখানে আমরা স্নর্কেলিংটা করব। এখানে স্কুবা ডাইভিং হয়, স্কুবা আমরা এখন করছি না আজকে, ঠিক আছে? এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাবার জায়গা প্রচুর আছে এখানে। ডাবের জায়গায় ডাবের দাম বেশি। নর্থ বে ডাবের জায়গায় এত নারকল গাছ, এখানে ডাব 80 টাকা করে, আর আমাদের কলকাতায় 50 টাকা, এরকমই হয়। এটা পাথর নাকি এটা স্টারফিশ টাইপের কিছু একটা? মোটেই নয়। তো আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে স্নর্কেলিং করবো আমরা এখানে। বাবা করবে না? স্নর্কেলিং এর চার্জেস হচ্ছে 1200 টাকা, আর আপনি যদি তার সঙ্গে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি নেন তাহলে আরও 500 টাকা। স্নর্কেলিং কিন্তু স্কুবা ডাইভিং বা সি ওয়াকিংয়ের মতো একেবারে ডিপ সি ওয়াটার অ্যাক্টিভিটি নয়। এটা একেবারেই সমুদ্রের পার বরাবর করা হয়। ম্যাক্সিমাম ওই 10 ফুট পর্যন্ত যেখানে জল থাকে সেখানে স্নর্কেলিং করানো হয়, এবং এর জন্য কিন্তু সাঁতার জানবার কোনো প্রয়োজন নেই। আমি নিজেও সাঁতার জানি না। ওখানে লাইফ জ্যাকেট এবং যে ব্লাডার থাকে, সেফটি গ্যাজেটসের মাধ্যমে আপনাকে সমুদ্রে ভাসিয়ে রাখা হয়, এবং সঙ্গে একজন গাইড এবং একজন ক্যামেরাম্যান সবসময়তেই থাকেন। তো আমাদের নর্থ বে হয়ে গেল। নর্থ বেতে আমরা স্নর্কেলিং করলাম, বাবা করলো না। এখন এইবারে আমরা যাচ্ছি রস আইল্যান্ডে। হ্যাঁ, তুই কোথায় গিয়ে করবি? হ্যাঁ, ব্লক ফ্লোটিং ডেক। হ্যাঁ, এখানে জল নেই, হ্যাঁ এর মধ্যে জল আছে, নিশ্চয়ই পুরো জল আছে। বাবা বাপু সিং খুব হিলছে না এটা। উঠে পড়ো স্পিড বোট, উঠে পড়ো পাপা। पहली बार हवा से प्यार हुआ, एयरपोर्ट पे ही दिल ये खुमार हुआ। पोर्ट ब्लेयर के बोर्ड पे लिखा था नाम, मैंने बोला गूगल मत कर, चले अंडमान। टिकट ले चले अंडमान, चले बिना प्लान के वनवास। स्नॉर्केल में मिलता है सुकून और लाइट हाउस में चांद का रूप। टिकट ले चले निकोबार, वहाँ दिखते हैं तारे हजार। राधानगर जैसा कहाँ व्यू, ये ट्रिप नहीं ये थेरेपी का हूँ। রস আইল্যান্ডে আর একটা নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। চলো উপরে ওঠো।
বাবা ফার্স্ট জাপানিজ ব্যাংকার। আরে বাবা আমি ঢুকতে পারবো কি? ওয়াও তোমার জল ভর্তি বাবা। জাপানিজ বাংকার না, এটা কিছু দেখাবার নেই। এখান থেকে জাপানিজরা বাংকার, এটা জাপানিজদের বাংকার, এর মধ্যে জল ঢুকে যাচ্ছে। চলো বিরাট প্রচুর আছে, অনেক আছে, ওইদিকে চলো অনেক আছে। যখন হ্যাভলকে যাবি তখন এই কাইন্ডের সমুদ্র পাবি, হোয়াইট বিচেস অ্যান্ড ব্লু সি। রস আইল্যান্ডে এসে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আগে গাড়ির টোকেনটাকে কেটে নেবেন। রস আইল্যান্ডে আপনি যখন আসবেন প্রথমে ব্যাটারি চালিত যে গাড়ি আছে সেটির টিকিটটা অবশ্যই কেটে নেবেন। 100 টাকা করে পার হেড টিকিট। এই ব্যাটারি গাড়ির নাম্বারিং দেওয়া হয় এবং সেই নাম্বারিং ওয়াইজ আপনাকে গাড়িতে করে ঘুরিয়ে দেখানো হবে। পায়ে হেঁটেও আপনি ঘুরে দেখতে পারেন, একটু ওপর নিচ রাস্তা আছে। ব্যাটারি চালিত গাড়িতে এটি ঘুরে দেখতে সময় লাগে ওই 20-25 মিনিটের মতো। আচ্ছা, এবার একটু রস আইল্যান্ডের ইতিহাসটা নিয়ে বলে দিই। আন্দামানের এই যে ছোট্ট আইল্যান্ড রস আইল্যান্ড, যার আজকের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। 1858 সালে সেলুলার জেল যখন তৈরি হয়নি তার আগেই ব্রিটিশরা এই রস আইল্যান্ডে কিন্তু বানিয়েছিলেন আন্দামানের প্রথম প্রশাসনিক সদর দপ্তর। এখানেই ছিল গভর্নরের বাসভবন, হসপিটাল, বেকারি, সুইমিং পুল এবং অফিসার্সদের থাকবার জায়গা। সব কিছুই কিন্তু এখনও পড়ে রয়েছে এখানে। একদম এই যে সব স্থাপত্যগুলো সবগুলো তৈরি ছিল কিন্তু ইউরোপিয়ান স্টাইলে, এবং তাই জন্যই এই রস আইল্যান্ডকে তখন বলা হতো প্যারিস অব দ্য ইস্ট। 1941 সালে এক বিধ্বংসী ভূমিকম্পে এই রস আইল্যান্ডের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে যায়, এবং তারপরে 1942 সালে যখন জাপানিরা এই আন্দামান দখল করে নেন তখন এই জাপানিরা এই রস আইল্যান্ডে সামরিক ঘাঁটি তৈরি করেন। ওই যে রস আইল্যান্ডে ঢোকবার সময় প্রথম যে জাপানিজ বাংকারটি দেখলেন ওটা ওই সময়কারই তৈরি। এরকম অসংখ্য বাংকার, টানেল এবং কামান এখনও রয়েছে এই রস আইল্যান্ডে। এই রস আইল্যান্ডে আপনি দেখতে পাবেন উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো অসংখ্য হরিণ এবং ময়ূর। এটা প্রকৃতির মধ্যে নিজেদের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও এই রস আইল্যান্ডে রয়েছে ব্রিটিশ গভর্নরের বাসভবন। এটি একটা সময় ছিল হয়তো ব্রিটিশ গভর্নরের বিলাসবহুল প্রাসাদ, কিন্তু এখন পুরো ভাঙাচোরা দেয়াল এবং বটগাছের শিকড়ের আকারে এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে রয়েছে। রয়েছে সেন্ট লরেন্স চার্চ, ব্রিটিশ বেকারি, অফিসার্স ক্লাব এবং হসপিটাল, জাপানিজ বাংকার, জাপানিদের সুইমিং পুল, এবং এই যে রাস্তা, এই কমপ্লিটলি রাস্তার শেষে রয়েছে একটি অতি সুন্দর লাইট হাউস। আগে উঠতে দিতে এখন ব্রিজটা বন্ধ করে দিয়েছে। এটা কাঠের ব্রিজ। এই ব্রিজটার আগে ওই যে লাস্ট পয়েন্টটা পর্যন্ত, ওই লাস্ট পয়েন্ট পর্যন্ত যাওয়া যেত আগে, লাইট হাউসের মুখ পর্যন্ত। এখন এটা বন্ধ করে দিয়েছে। এনিওয়েজ, বাট জায়গাটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর ভিউ। এদিকটা পুরোটাই সমুদ্র, আর এইদিকে এইটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, যেখান থেকে আমরা এলাম। লাইট হাউসে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। দেখ, গাছের মধ্যে দিয়ে What a scenic beauty, yaar.
তাহলে ও আন্দামান মাস্ট ভিজিটেড প্লেস, তাই তো? মাস্ট ভিজিটেড প্লেস কনসিডারিং দ্য বিউটি অফ নেচার। কত গুণ, এইদিকে দেখ বেবি গুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো সব ছোট বেবি বেবি সব। দেখ এই বাড়িগুলোকে কিরকম প্লাস্টিক ফেলে ফেলে লোকে নোংরা করেছে, ভেরি ব্যাড। এইটা হচ্ছে সুইমিং পুল ব্রিটিশদের, এই দেখ এই হচ্ছে, হ্যাঁ ব্রিটিশরা এখানে সুইমিং করতো। হ্যাঁ দেখ জল পরিশুদ্ধ করার ব্যবস্থা, ওয়াটার ডিস্টিলিং প্ল্যান্ট ওই সময়কার, এই দেখ এইসব মেশিনগুলো দিয়ে ইয়ে করতো। এটার মধ্যে এখন রয়েছে, এটা আমাদের ব্রিটিশ আমলের, এগুলো সব জাপানিজ বোম্বিংয়ে সব নষ্ট হয়ে গেছে। দেখ বাবা, সব জাপানিজ বোম্বিংয়ে সব নষ্ট হয়ে গেছে। এইখানে ওয়াটার ফিল্টারেশন হতো। खुला आसमां, खुली सी बातें, दिल के अरमां, नए इरादे। खुला आसमां, उड़ती हवा, दिल के अरमां, बन गया नशा। रंगों के मेले, धड़कन चले। এই ছিল আমাদের পোর্ট ব্লেয়ারের রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড দেখবার অভিজ্ঞতা। এর পরের দিন আমরা পোর্ট ব্লেয়ার থেকে চলে গেছিলাম স্বরাজ দ্বীপ বা হ্যাভলকে। তার ভিডিও নিয়ে পরের পর্বে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।